আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আর মুজিবরদা আমার ভীষণ প্রিয় কাছের মানুষ এবং সঙ্গে যারা রয়েছেন সকলেই আমার ভীষণ আপনজন। আজকের এই সুন্দর মুহূর্তটা সত্যি সকলের সঙ্গে থাকতে পেরে আমার নিজেরও খুব গর্ব অনুভব হচ্ছে। আমার নিবেদনে প্রবাসীর পত্রিকা থেকে সংগৃহীত একটি রচনা বলা যায়, আবৃত্তি আকারে আমি সেটি পরিবেশন করছি। ফিরে যাচ্ছি সেই অসমাপ্ত ইতিহাসে, যে ইতিহাস কথা বলে মানুষের হয়ে, যে ইতিহাস কথা বলে তোমার নামে, যে ইতিহাসের প্রতিটি লগ্ন প্রতিটি মুহূর্ত তোমাকে মনে করায়। বহুবিধ ঘটনাপুঞ্জে বিধৃত সে এক অসমাপ্ত ইতিহাস গাথা। আমার জীবনের বহু অংশে আমি যে ইতিহাস দেখেছি, যে ইতিহাস পেয়েছি, সেই ইতিহাসের সাক্ষী হয়ে কথা বলে আমার নূতন জন্ম। আমি বীর, ধীরোদাত্ত, প্রবল সংগ্রামী। আমি জানতাম না আমি এক চক্রান্তের শিকার। ষড়যন্ত্র আমাকে শেষ করেছে। মুর্শিদাবাদের প্রতিটি পাথর পুঞ্জে আমার লেখা নাম আমি সিরাজ বলছি। আমার বলিষ্ঠ কণ্ঠ ছুঁয়ে যায় মানুষের প্রতিটি হৃদয়। আমি উদাত্ত কণ্ঠে বলতে পারি আমি সিরাজ। বাংলা, বিহার, উড়িষ্যার মসনদ কাঁপানো ইতিহাসের বুক চিরে জাগ্রত কণ্ঠে আমি বলে উঠি আমি সিরাজ বলছি। প্রবল চক্রান্ত, মির্জাফর, মিরন, কুচক্রী প্রাসাদের যত চেলা, আমি জানতাম না সেদিনের রাত আমার কাছে বিষাক্ত। মৃত্যুর জন্য আমি প্রস্তুত। কাপুরুষের মতো মরতে আমি আসিনি, কিন্তু আমি জানতাম না আমার আপনজন, আমার আত্মীয়, তারা আমার ষড়যন্ত্রকারী। ইতিহাস কথা বলবে আমার হয়ে। ইতিহাসের অক্ষরে ভেসে উঠবে সেই নাম আমি সিরাজ বলছি। আমার বলিষ্ঠ কণ্ঠ ছুঁয়ে যাবে সমুদ্র হিমাচলের প্রতিটি পর্বের বর্ণের অক্ষরমালা। আমি জানতাম না প্রবল চক্রান্ত আমার বাংলাকে শেষ করে দেবে। আমি জানতাম না আমার প্রবল চক্রান্তের অংশীদার হবে আমার আপনজনেরা। আজ বাংলার আকাশ বাতাস আলোয় পূর্ণ হোক। ইতিহাস কথা বলুক আমার হয়ে। উদাত্ত কণ্ঠে আমি বলি আবার আমি সিরাজ বলছি। ইতিহাসের বুক চিরে মুর্শিদাবাদের মসনদ ফুঁড়ে ওঠা এক নতুন সূর্য আমি সিরাজ বলছি। এবারে আবু সিকান্দার জাফরের সিরাজউদ্দৌলা নাটকের একটি বিশেষ অংশ আবৃত্তি চর্চার সাথে আমি যুক্ত। নাটক আমার ভীষণ ভালো লাগার বিষয়। আমি খুব সংক্ষেপে একটি অংশকে এখানে বেছে নিয়েছি। একদম শেষের যে অংশ, যেখানে সিরাজকে বন্দী করে রাখা হয়েছে, যে দৃশ্যটি দেখানো হয়েছে তার সামান্য একটি অংশ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। সিকান্দার আবু জাফরের। তাই অন্ধকার কারাকক্ষে সিরাজউদ্দৌলা
এক কোণে একটি নিরাবরণ দড়ির খাটিয়া, অন্য প্রান্তে একটি সরাহি এবং পাত্র। সিরাজ অস্থিরভাবে পায়চারি করছেন আর বসছেন। কারাকক্ষের বাইরে প্রহরারত শান্তি। মিরান এবং তার পিছনে মোহাম্মদী বেগের প্রবেশ। তার দুহাত বুকে বাঁধা, ডান হাতে নাতি দীর্ঘ মোটা লাঠি। প্রহরী দরজা খুলতেই কামরায় একটু আলো প্রবেশ করল। কোথা থেকে এত আলো আসছে? বুঝি প্রভাত হয়ে গেল? এই প্রভাত তোমার জন্য শুভ হোক লুৎফা, শুভ হোক আমার বাংলার জন্য, নিশ্চিত হোক বাংলার প্রতিটি নরনারীর জন্য। আল্লাহর কাছে শেষ মাপ চেয়ে নাও শয়তান। মিরান, তুমি এসেছো এখানে? আমাকে অনুগ্রহ দেখাতে এসেছো নাকি পীড়ন করতে এসেছো? তোমার অপরাধের জন্য দণ্ডাজ্ঞা শোনাতে এসেছি। নবাবের দণ্ডাজ্ঞা? বাংলার প্রজা সাধারণকে পীড়নের জন্য, দরবারের পদস্থ আমির ওমরাহদের মর্যাদা হানির জন্য, বাংলাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করার জন্য, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য তুমি দায়ী। তুমি অপরাধী। নবাব জাফর আলী খান এই অপরাধীর জন্য তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মৃত্যুদণ্ড? জাফর আলী খান স্বাক্ষর করেছেন? কই দেখি। আসামির আবার সেই অধিকার থাকে নাকি? ঠিক এই মুহূর্তে মোহাম্মদী বেগের প্রবেশ। জনাব, মোহাম্মদের হুকুম, নবাবের হুকুম তামিল করো। মিরান, তুমি মীর জাফরের পুত্র, কিন্তু মোহাম্মদী বেগ তুমি, মোহাম্মদী বেগ তুমি এসেছো আমাকে খুন করতে। আমি মৃত্যুর জন্য তৈরি, কিন্তু তুমি এ কাজ করো না মোহাম্মদী বেগ, তুমি এ কাজ করো না। অতীতের দিকে চেয়ে দেখো, আমার আব্বা আম্মা পুত্র স্নেহে তোমাকে পালন করেছেন তাদেরই সন্তানের রক্তে, স্নেহের লালনে। লুৎফা, খোদার কাছে শুকরিয়া, এই পীড়ন তুমি দেখলে না। মোহাম্মদী বেগ তার ছোড়া দিয়ে ছুরিকাঘাত করতে লাগলেন বারবার সিরাজকে। সিরাজের দেহ মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সিরাজের আর্তনাদ এবং জীবন শেষ হলো। মৃত্যুর জন্য আক্ষেপে তার দুটো হাত মাটিতে আঁকড়ে ধরবার চেষ্টায় মুষ্টিবদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে চিরকালের মতো স্পন্দনহীন হয়ে গেল। আর সেই মুহূর্তে মোহাম্মদী বেগের উল্লাস। নবাব সিরাজ যে কাজের জন্য আমাকে বহাল করেছিলেন, মিরান আজ তা পূর্ণ করলাম আমার জীবনের শেষ হাসি দিয়ে। ধন্যবাদ। আমি